আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বপ্রতি ভালোবাসা রইল। আম, গতকালকেও ভিডিও দিতে পারি নাই, খুব দেরি হয়ে গেছিলো, তারপরে ভিডিও দিছি। আজকে ফ্যামিলি ভিসার আপডেট নিয়ে কথা বলবো। আর আপনারা যারা ইতালিতে নলস্তার জন্য আবেদন করছেন সেই বিষয়ে কিছু কথা বলবো। আর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিএলএস গ্লোবাল নিয়ে কথা বলবো। তো অবশ্যই সবাই ভিডিওটা পুরাটা দেখার চেষ্টা করবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই একটু আগে দেখলাম যে একটা ফ্যামিলি ভিসার আপডেট দিই আমি। যারা ফ্যামিলি ভিসা নিয়ে আতঙ্কে আছেন, আমি তো আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি যে ফ্যামিলি ভিসা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই। কারণ আপনার ফ্যামিলি ভিসা সহজে আপনার রিজেক্ট হয় যদি আপনারা ভুল না করেন। এই আপনার সেপ্টেম্বরের 27 তারিখে জমা ছিল, 16 তারিখে মেসেজ আসছে। ঠিক আছে, রেডি কালেকশন। এটা হচ্ছে আহ, আপনার ফ্যামিলি ভিসার আপডেট। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ফ্লোসিতে আবেদন করছেন ইটালিতে, আম, নলস্তা এখনো পান নাই, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে গত 16 তারিখে ইটালিতে একটা নতুন প্রকাশ হয়েছে, যেখানে যে ফ্লুসিতে যারা আবেদন করছে তাদের জন্য কোটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো আপনারা এখন তুরিও মার্চ মাসে যারা আবেদন করছেন বা ডিসেম্বরে যারা আবেদন করছেন, এখন থেকে এই যে কিছুদিন পর থেকে আরো নলস্তা পাওয়া শুরু হইবে। আপনারা আরো বেশি বেশি নলস্তা পাবেন। সো আপনাদের আমি বলছি যে আপনারা ওয়েট করেন, এই মাসের 25 তারিখ থেকে দেখবেন অনেক নলস্তা আপনারা পাবেন। অনেক নলস্তা, অনেক নলস্তা, অনেক নলস্তা পাবেন। আর আরেকটা বিষয়, আমাকে একজনে ফোন দিছিলেন ফ্যামিলি ভিসার। তারা হচ্ছে আপনার নলস্তা উঠাইছে, ফ্যামিলি ভিসার নলস্তা উঠাইছে। তার হাজব্যান্ডের যার যে মানে হাজব্যান্ড যার ওয়াইফের জন্য নলস্তা উঠাইছে, তার নাম এবং তার পাসপোর্টের যত কিছু আছে সব কিছু ঠিক আছে, নলস্তা ঠিক আছে। কিন্তু জাস্ট তার হাজবেন্ডের যে পাসপোর্ট সেইখানে তার ওয়াইফের নামটা একটুখানি মিসিং আছে, যার কারণে ভিএফএস গ্লোবালে জমা হচ্ছে না। ভিএফএস গ্লোবাল থেকে নাকি বলে দিচ্ছে দেন ভিসা হবে না। তো এরকম সমস্যা যদি কারো থাকে, আপনারা এই যার পাসপোর্টের সমস্যাটা থাকবে আপনাদের তার পাসপোর্টটাই সংশোধন করতে হবে। তো যার এরকম সমস্যাটা, যদি তিনি ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাকে বলতেছি এটা খুব ইজিলি আপনার হাজবেন্ড পাসপোর্টটা সংশোধন করতে পারবে। এই জন্য এতটা কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যাদের ভিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট করা হচ্ছে, 7-8 মাস 10 মাস এই হয়ে গেছে যাদের রিজেক্ট করা হচ্ছে, তাদের বিষয়ে আমি একটা কথা বলি। তাদের বিষয়ে যে কথাটা থাকবে সেটা হচ্ছে, দেখেন আপনাদের যাদেরকে 7-8 মাস পরে রিজেক্ট করা হচ্ছে বিভিন্ন কারণ, সেখানে হতে পারে আপনার নলস্থার ম্যাচ চলে গেছে, আপনার নলস্থার রেভোকারে করা হয়েছে, বা আপনি অন্য কোনো দেশে চলে যাবেন। এখানে ওরা 13, 14, 15 পৃষ্ঠার মতো আপনার আহ, নিয়ম দেখায়, বা তাদের কাছে কিছু নিয়ম আছে যে নিয়মের ভিতরে পড়লে আপনার নুলস্থাটা বাতিল হইতে পারে। এখন একটু আগে কিছুদিন আগে আমাকে একজন ফোন দিছে যে তার ওইখানে দেখাইতেছে যে তার নুলস্থার মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে কোর্টে আপিল করতে বলা হইতেছে। ঠিক আছে, তো ভালো কথা, তার নুলস্থার মেয়াদ শেষ হয়ে গেছে, তো সে কোর্টে আপিল করব। এখন কথা হচ্ছে, যার নুলস্থার মেয়াদ শেষ হয়ে গেছে তিনি আপনি কোর্টে আপিল করলে চাইলে আপনি আপিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার নুলস্থা যদি অরিজিনাল থাকে, সেই ক্ষেত্রে দেখেন মেইন একটা কথা হচ্ছে, আপনার মালিক যদি সত্যি সত্যি অরিজিনাল হয়, আর আপনার মালিক যদি সত্যি আপনাকে আনতে চায়, আমার মনে হয় না, আমার কাছে এইটুকু মনে হয় না যে কোনো সমস্যা ছাড়া আপনাকে রিজেক্ট করবে। কারণ ভিএফএস গ্লোবালে কাউন্ট করবে আপনি কবে নাগাদ ভিএফএস গ্লোবালে এই ফাইলটা জমা দিয়েছেন। কারণ আপনারা কিন্তু আহ, নলস্তার মেয়াদ থাকতে থাকতে আপনারা জমা করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার, আমার মনে হয় বা আপনাদের কি মনে হয় আমি জানি না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিজেক্ট করার কোনো কারণ ভিএফএস গ্লোবালের কাছে নাইকা। ঠিক আছে, তারপরেও যদি আপনাদের এই ক্ষেত্রে মানে এরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনারা আপিল করতে পারবেন ইতালি বরাবর যে
ট্রিব্যুনাল আছে, ট্রিব্যুনালে আপিল করবেন। আসলে কিন্তু এখানে অনেক খরচ, আপিল করলে প্রায় মনে হয় আপনার 300-400 টাকা যায় আপিল খরচে। ঠিক আছে, যদি আপনার মালিক ভালো হয়, আপনার লোক ভালো হয়, তাহলে অবশ্যই তারা যেটা শিওর কাগজ সেটার বিরুদ্ধে অবশ্যই লড়বে যদি বিচার না দেয়। আশা করি বুঝতে পারছেন। আর যারা এখন তুই অ্যাপয়েন্টমেন্ট পান নাই, আপনারা 25 তারিখের ভিতর পাইয়া যাবেন। ভাই একটু ধৈর্য ধরেন। আপনারা আর 2-3 বার করে মেইল করেন না, কারণ 2-3 বার করে মেইল করলে আপনারা যে প্রথম মেইলটা করছেন ওইটার ভিতরেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে দেখবেন ওই ওই 2-3টাতেও যদি আপনাদের কপাল খারাপ না হয়, পরবর্তীতে ওই 2-3টাতেও আপনাদের মেইলে রিপ্লাই দিতে পারে, বা ওই 2-3টার ভিতরেও মানে অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমার একবার অন্তরস্থল থেকে দোয়া রইল। সবাই সবার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।